আচ্ছা, আমরা আজকে ইমেল মার্কেটিং নিয়ে ডিসকাস করতেছি। ইমেল মার্কেটিংয়ের ম্যানুয়ালি যদি আমরা কাজ করতে যাই তাহলে ফলো করতে হয় জিমেইল বা ইয়াহো বা আউটলুক এগুলা। আর যখন আমরা অডিয়েন্স ধরে ক্যাম্পেইন করার চেষ্টা করব তখন আমাদের একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম ইউজ করতে হয়। থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলোর মধ্যে জনপ্রিয় কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলাকে আমরা যেমন বলি হচ্ছে মেইলচিম্প আছে, ব্রেভো আছে। এরপরে আপনার যদি আমরা যাই, চলেন আমি দেখাচ্ছি। এই ডিজিটাল মার্কেটিংয়ে চলে যাবেন। ডিজিটাল মার্কেটিংয়ে যাওয়ার পরে আপনারা এই জায়গায় চলে আসেন, এই যে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংয়ে হিউজ পরিমাণে কাজ হয়, কিন্তু এই যে ক্যাম্পেইন ম্যানেজমেন্টে চলে যান, একটা ফেসবুকে যখন বুস্ট করে ক্যাম্পেইন করে এখানে ওইটা হয়। তো এইখানে আপনারা দেখেন এই যে ক্লাভিও একটা, মেইলচিম্প একটা, ব্রেভো একটা, এইগুলো আছে। তো এর মধ্যে আপনার যদি সবচেয়ে বলা হয় জনপ্রিয় কোনটা, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেইলচিম্পটা একটু সবচেয়ে বেশি চলে, বুঝছেন। এই যে মেইলচিম্প, ক্লাভিওটাও আছে, সমস্যা নাই। মেইলচিম্প ধরেন যে আপনার মেইলচিম্পে যদি 10টা বায়ার থাকে, ক্লাভিওতে আছে 2টা 3টা বা 4টা, কোনো ক্ষেত্রে হইতে পারে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? প্ল্যাটফর্মটা অনেকটা সিমিলার আছে। তো আমরা আসলে কি শিখবো, কি শিখতে হবে আর কি জানতে হবে, এই জিনিসটা সবাই চলেন আগে একটু ক্লিয়ার করি। আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, মেইলচিম্পে একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট সেট আপ, এটা টোটালি কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত কি কাজ বলেন? দ্বিতীয়ত এখানে সবচেয়ে জনপ্রিয় যে কাজটা, আপনার কি ক্যাম্পেইন করবেন ওইটা টেমপ্লেট বানানো। এই টেমপ্লেটটাই হচ্ছে এখানে একটু ডিমান্ডেবল, বুঝছেন। এজ ইমেল টেমপ্লেট ডিজাইন, ইমেল ক্যাম্পেইন ডিজাইন বা রেসপন্সিভ ডিজাইন, এই সব মিলেই কি টেমপ্লেট, বুঝছেন। এই ইমেল টেমপ্লেট ডিজাইনটা, ইমেল টেমপ্লেট, এই যে আপনার টেমপ্লেট বলতে কি বোঝানো হচ্ছে, যেমন ধরেন এই যে আমাকে ডিজাইন থেকে যে মেইলটা পাঠাইছে, এই যে টোটালটা কিন্তু কি করা হয়েছে, আমরা এলিমেন্টারে যেমন ডিজাইন করছি না, ওই মেইল চিমটা ওইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে টেমপ্লেট ডিজাইন, এইটাই সেই টেমপ্লেট। ক্লিয়ার বিষয়টা? আর এটাই হচ্ছে শেখার মতো কাজ, প্লাস এটাই হচ্ছে আপনাকে বায়ার সবচেয়ে বেশি দিবে, আমাকে টেমপ্লেট ডিজাইন করে দাও, ইমেল টেমপ্লেট। তো আমাদের এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে অ্যাকাউন্টটা সেট আপ করবো, এরপরে ইমেল টেমপ্লেট ডিজাইন করব। এরপরে কি করব বলেন তো? এরপরে আমরা এখানে অডিয়েন্স অ্যাড করতে হবে। কি করতে হবে? অডিয়েন্স অ্যাড। অডিয়েন্স অ্যাড বলতে কি বোঝানো হচ্ছে আমি আপনাদেরকে বলে দেই। যেমন আমি বললাম যে আমরা নতুন ভর্তি বিজ্ঞপ্তির জন্য আপনাদের এই চাপাইতে বেকার ছেলে মেয়ে আছে এরকম 2000 জনের কাছে কি করতে চাই, মেইল করতে চাই। এখন আমি চাইলে কি মেইল করতে পারবো? এখন আপনি কি করেন, আপনি সাপোজ এই চাপাইয়ের একটা নাম করা কলেজের টিচার, তো আপনি কোচিং করান বা বিভিন্ন করেন, এই সুবাদে আপনার কাছে বেকার ছেলে মেয়ের 5000 জনের কি আছে, মেইল আছে। তা আমি তখন বললাম আমাকে তাহলে 2000 জনের মেইলটা দেন। আপনি বললেন তাহলে আমাকে পার মেইল প্রতি 2 টাকা করে দেন, দিতে হবে। তো আপনি 2000-এর জন্য 4000 টাকা পাইলেন। তো ওই যে 2000 যে মেইল দিলেন এটাকে বলা হয় লিড। এটাকে কি বলা হয়? লিড বা তথ্য। তো ওইটাই এইখানে এসে এই মেইলটা তখন আপনাকে ওই মেইল চিম্পের মধ্যে কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করার পরে তখন টেমপ্লেট ডিজাইন হয়ে গেল, আপনি অডিয়েন্স অ্যাড করলেন। ফাইনালি আপনাকে কি করতে হবে বলেন তো? ফাইনালি আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখন হচ্ছে আপনি ক্যাম্পেইন করবেন। কি করবেন আপনারা? ক্যাম্পেইন করবেন যে ইমেইল ক্যাম্পেইন, এইটাই হলো, এই চারটা হচ্ছে এখানে কাজ। বুঝতে পারলেন কি? মেইনলি এই চারটাই হচ্ছে এখানে কি কাজ।
এই 4টা কাজ এখন আপনাকে কিভাবে করতে হবে, কি করতে হবে, মেইনলি হচ্ছে এই 4টা হচ্ছে এখানে কাজ। তো চলেন এখন আপনাকে দেখাই। ফার্স্ট অফ অল সবাই একটু খেয়াল করে দেখবেন। আমি ফার্স্ট অফ অল কোথায় চলে যাচ্ছি বলেন তো? মেইল চিম্পে চলে গেলাম। এই যে মেইল চিম্প লিখলাম, এই যে মেইল চিম্প এখানে আসবে, বুঝছেন? এটা কিন্তু মেইল চিম্প না, ওয়েবসাইট দেখবেন এটাও মেইল চিম্প না, এটা হচ্ছে মেইল চিম্প। ক্লিয়ার বিষয়টা? এটা মেইল চিম্প, বানরের একটা আইকন দেওয়া আছে, বানরের মুখের একটা আইকন দেওয়া আছে। তো এটাই হচ্ছে মেইল চিম্প। ওরা কি বলছে? সেন্ড হাই কোয়ালিটি কন্টেন্ট উইথ ইস, তারপরে উইথ আওয়ার ড্রাগ অ্যান্ড ড্রপ বিল্ডার এআই পাওয়ার টুল অ্যান্ড 300+ বিউটিফুল টেমপ্লেট আছে। ওরা এই জিনিসগুলো বলতেছে। শোনেন, মেইল চিম্প কিন্তু ফ্রি না, এটা কিন্তু প্রিমিয়াম। তবে আপনার কাজ করার জন্য, শেখার জন্য তারা আপনাকে কি দিবে? তারা আপনাকে কিছু ফ্রি স্কিল দিবে, করতে পারবেন এবং ক্যাম্পেইনও করতে পারবেন, সমস্যা হবে না। তবে এই কি আপনার পুরো মাস মিলে মনে হয় 500 জনকে পাঠাইতে পারবেন। আর যখন কিনবেন পার ডে 2000 জন বা প্যাকেজ অনুসারে আপনি মেম্বারদের কাছে পাঠাইতে পারবেন। তো আমি ওদের ওয়েবসাইটে চলে গেলাম। আমি ওদের ওয়েবসাইটে যাওয়ার পরে এইরকম হচ্ছে এদের ওয়েবসাইটটা। সবাই কি খেয়াল করছেন আপনারা বিষয়টা? এতটুকু পর্যন্ত সবাই আসতে পারবো না। এটা আমি জাস্ট ওদের ওয়েবসাইটে আসলাম, দেখলাম। আমি এখনই কিছু করতেছি না, আমি আপনাদেরকে ওদের ওয়েবসাইটটা দেখাইলাম। দেখানোর পরে এখানে বেশ কিছু জিনিস আছে, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, বা এগুলো আর ওয়েবসাইটটা বেশি ঘাটাঘাটি না করলেও সমস্যা নাই, কারণ আমাদের কাজ করতে হবে ওদের মেইন প্যানেলে, বুঝছেন? তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে অ্যাকাউন্ট করতে হবে। কি করতে হবে? এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে তখন আপনারা ওর ভিতরে গিয়ে কাজগুলো করতে পারবেন। তো আমরা ফার্স্ট অফ অল চলেন, আমি ফার্স্ট অফ অল এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালের উপর একটা ক্লিক করলাম। এখন এখানে সাইন আপ ফর মেইল চিম্প। আপনারা এই জায়গায় আসার পর একটু অপেক্ষা করবেন। কি করবেন? আপনারা একটু অপেক্ষা করবেন, লোড নিচ্ছে, লোডটা নিতে দেন। এই যে এখন আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন, ও বলছে তুমি এখানে 2ভাবে অ্যাকাউন্ট খুলতে পারবা। কয়ভাবে? একটা হচ্ছে তোমার বিজনেস ইমেল দাও, তোমার ইউজার নেম দাও, আর তোমার পাসওয়ার্ড, 3টা জিনিস দিয়ে তুমি অ্যাকাউন্ট খুলো। আর একটা কি আছে? কন্টিনিউ গুগল। তো আপনারা, আমি বলবো কন্টিনিউ গুগল করবেন, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, কন্টিনিউ গুগল করেন। কন্টিনিউ গুগল করার পর আমি শহীদুল ভাইয়ের মেইলটা দিয়ে তুলে দিচ্ছি। এই মেইলটাই এখন অ্যাকাউন্টটা হয়ে যাবে। আচ্ছা, আমরা মেইলটাই চলে যাই, একটা কনফার্মেশন কোড আসতে পারে। ওদের অ্যাকাউন্টটা কিন্তু একটু সেনসিটিভ আছে। কেমন সেনসিটিভ? আপনারা সবাই যখন একসঙ্গে ট্রাই করবেন, 2-1জনকে কিন্তু ব্যান করে দিতে পারবে, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত, যখন আপনারা ডিজাইন করবেন, যদি যুদ্ধের ছবি, রক্তমাখা ছবি, হ্যাঁ, ফেমাস সেলিব্রিটিদের ছবি বা কিছু অ্যাডাল্ট পিকচারের ছবি যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। নেচারালি চিন্তা করবেন, বুঝতে পারছেন বিষয়টা? মানে শখ করে কোনো কিছু এলোমেলো কিছু দিবেন না, ন্যাচারালি। সাপোজ একটা টপিক আপনি কী করলেন, যেমন আমরা কীভাবে কাজ করি। আমি এখানে গেলাম, ফ্যাশন ইমেইল টেমপ্লেট, বুঝতে পারলেন? এখানে গেলাম, দেখেন এখানে বহুত কিছু ইমেল টেমপ্লেট আছে। এই যে বেশ কিছু ইমেল টেমপ্লেট আছে। সাপোজ আপনি এখান থেকে একটা নেন, ভালো দেখে, মানসম্পন্ন। এখান থেকে সাপোজ এই যে এইগুলো একটা নিয়ে দেখে শুনে আপনি পারবেন এরকম একটা সুন্দর করে নিয়ে প্র্যাকটিস করতে হবে। সাপোজ আমার জানা নাই, বোঝা নাই, মন চাচ্ছে দিলাম একটা সেকশন, মন চাচ্ছে দিলাম আপনার মেসির ছবি, ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি বা ডোনাল্ড ট্রাম্পের ছবি। তখন ওরা কিন্তু অ্যাকাউন্টগুলো একটু অবজারভেশনে নেয় যে আসলে কী করতে চাচ্ছে। মানে এ কি কোনো স্ক্যামার নাকি, যে ফেমাস কোনো ব্যক্তির ছবি দিয়ে মানুষের মেইলে, মানে মেইল দিয়ে কিন্তু হ্যাক হয় সবচেয়ে বেশি। জানেন কি আপনারা এটা? হ্যাকিংয়ের যে ইগুলো আছে, ফিশিং হ্যাকিং, র্যানসমওয়্যার হ্যাকিং, এই যে এগুলো আছে, সেগুলো কিন্তু মেইলের মাধ্যমে কী করা হয়? অ্যাটাক করা হয়। যে অন্যকে মেইল করো, সে যদি একটা ক্লিক করে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনার তথ্যগুলো তার কাছে চলে আসবে।
সেই জন্য এনারা কি করে, এনারা কিন্তু বিভিন্নভাবে এই জিনিসগুলো কিন্তু আটকানোর চেষ্টা করে। আচ্ছা দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। অ্যাকাউন্টটা হওয়া মানে কিন্তু যে কমপ্লিট হয়েছে তা না, মানে জাস্ট আপনার এই হয়েছে। এখন আপনার ইনফরমেশনগুলো যেটা কী করতে হবে, কমপ্লিট করতে হবে। আপনার নাম কি? শহীদুল ইসলাম। লাস্ট নাম কি? সাব্বির। আমি জানি না আসলে সাব্বির কিনা, ভাই নাই থাকলে জানা হয়তো। বিজনেস নাম কি বলেন? বিজনেস নাম কি দিতে হবে? হ্যাঁ, এর যদি থাকে সাজিদ এগ্রো না, এই যে সাজিদ এগ্রো। আর যদি না থাকতো তাহলে আমি কি দিতাম? শহীদুল আইটি বা শহীদুল টেকনোলজি, এরকম একটা নাম আমি দিয়ে দিতাম। আপনারাও যখন দিবেন তখন এটা কনফিউশন হবে। সো আমি এরপরে ওয়েবসাইট ইউআরএল বলছে। ওয়েবসাইট ইউআরএল আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, বা আমি যদি এখানে www.এটা.com দিয়ে দিই তাও হবে, সমস্যা নাই। বা বলছে আই ডু নট হ্যাভ, তাইলে দিলে এরকম আসবে, সমস্যা নাই। এভাবে দিয়ে দিলাম। ফোন নাম্বার রিকমেন্ডেড। রিকমেন্ডেড মানে কি? দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। তো যেহেতু না দিলেও সমস্যা নাই, আমি দিলাম না। এরপর আমি কোথায় ক্লিক করব? দেখেন এখানে আপনাদের না বোঝার কোনো ইনফরমেশন আছে কিনা, থাকলে আমাকে এখনই জিজ্ঞেস করেন। মনে করেন আপনি অ্যাকাউন্টটা করতেছেন, বলেন কোনো তথ্যরা সমস্যা হলে আমাকে একটু টাইমলি বলেন ভাই। ওকে, নেক্সট। এরপরে দেখেন চলে আসছে আর এক পেজে, বুঝছেন? এরকম এই যে এরকম এই পর্যন্ত পূরণ করা লাগবে, কয়েকটা স্টেপ আছে। তো আমি এখানে বললাম কি, সদর বা আপনি যদি এখানে আর একটা কাজ করেন, চাঁপাইনবাবগঞ্জটা যদি লেখেন এই যে চলে আসবে, বুঝছেন? চাঁপাইনবাবগঞ্জ লিখলে কিন্তু এই যে চলে আসবে, নবাবগঞ্জ আধুনিক সদর হসপিটাল রোড, বুঝছেন? এটা কি আসলে আপনাদের এদিকে আছে কি? আছে, তাই না? আচ্ছা, এই যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ডিভিশন, জিপ কোড কত? 6300। ওকে, এরপরে আবার নেক্সটে চলে যান সবাই। এখন এই জায়গায় কি আগে পড়েন এটা, হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশন। বলছে নিচে যে বর্ণনাগুলো আছে এই বর্ণনাগুলোর মধ্যে তোমার অর্গানাইজেশনের জন্য কোনটা বেস্ট। তো আপনি এখন কোনটা এখানে দিবেন বলেন? প্রফেশনাল সার্ভিস, আমি এটাতে ক্লিক করলাম। বুঝতে পারলেন বিষয়টা? আমি এটাতে ক্লিক করলাম। আর দু একটা ক্লিক করা যাইতে পারে, সেক্ষেত্রে আপনারা কনজিউমারটা দিতে পারেন। এই দুইটাই থাক, বেশি দিলে ওরা আপনাকে পেয়ে বসবে, খালি বিক্রি করার জন্য প্যাকেজ সামনে নিয়ে আসবে। হোয়াট মার্কেটিং চ্যানেল আর মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস, এখানেও ওদেরটা বলবেন যে ইমেল মার্কেটিং, যেহেতু এখানে আসছেন তার মানে ওদেরটাই বলতে হবে। এখন ইমেল মার্কেটিং করতে এসে যদি হোয়াটসঅ্যাপ বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, এটা আবার মাইন্ড করতে পারবে। ক্লিয়ার বিষয়টা? নেক্সট। এরপরে বলছে হোয়াট টুলস আর ইউ কারেন্টলি ইউজ, বলছে তুমি এখন বর্তমানে কোনটা ইউজ করো, এই ক্লাভিও না ডেভো না কি ইউজ করো? আপনি বলেন না আমি এখনও কিছু ইউজ করি না, নাথিং, আই অ্যাম নিউ টু দিস, আমি এখন এটাই নতুন। নেক্সট। এখন বলছে কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি, এখানে ক্লিক করেন। আপনি এখান থেকে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন। ইন্ডাস্ট্রির মধ্যে আগে আমি একটা দিতাম আদার্স প্রফেশনাল, এটা আপনারা দেন, যে কোনো একটা দিতে পারেন, তবে টেকনিক্যাল সায়েন্টিফিক বা এখানে আরও দেখেন যেটা ভালো মনে হয় আপনি দিতে পারেন, বুঝছেন? এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটাও দিয়ে দিতে পারেন। কনফার্ম। এখন একটা বলছে তোমার কতগুলা মেইল আছে, এই জায়গাটায় আপনি অবশ্যই কী দিবেন, 0 থেকে 500, এর বেশি দিলে কিন্তু আপনাকে তারা কিন্তু বারবার কেনার জন্য উস্কানি দিবে, বুঝছেন? এরপরে আবার নেক্সট করেন। এই যে দেখেন আমরা মোটামুটি এখন চলে আসছি আমাদের ফাইনাল গন্তব্যে। তো এখন হয় বলছি স্ট্যান্ডার্ডটার দাম এত,
$10 $20 করে ছিল, $10 করছে, বুঝছেন? তো আপনি বলেন আপাতত দরকার নেই, একটু নিচে চলে আসেন, এখানে দেখেন ফ্রি একটা আছে। কি আছে? ফ্রি আছে। একে বলে যে তোমাকে আমার দরকার কন্টিনিউ ফ্রি, বুঝছেন? এই ফ্রিটা আপনি নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে দেখেন আপনার এখানে চলে আসলো। এখন আপনাকে সে ই করে দিচ্ছে, সব কিছু কম্বিনেশন করে ফাইনালি একটা প্রোফাইল ক্রিয়েট করে দিচ্ছে। এই যে এটা হলো আপনাদের অ্যাকাউন্টটা এখন সেট আপ হলো। মাস্ট বি আপনাদের সবাইকে কিন্তু এই অ্যাকাউন্টটা সেট আপ করতে, এটা কিন্তু এনএসডি এর পরীক্ষা দিতে গেলে কিন্তু এই কাজটা করতে হয়। আপনাদের সুজন স্যারকে কি ছিলেন আপনারা? পাইছিলেন না? তো ও গেছিল এনএসডি এর পরীক্ষা দিতে, ওকে হচ্ছে আপনার এটাই করছিল যে আপনি একটা ইমেইল মার্কেটিং এর ক্যাম্পেইন দেখান, ডিজাইন করে দেখান, বুঝছেন? তো দেখেন এখানে আসছে কি বলছে, লেটস মুভ ইউর কন্ট্যাক্ট। এবার বলছে তোমার ইগুলা কন্ট্যাক্টগুলো তুমি দাও। তো আপনি আপাতত একে বলে দেন আই উইল ডু দিস লেটার, আমি এটা পরে করতেছি, তুমি আগে আমাকে জায়গা মতো নিয়ে চলো। এটা হচ্ছে ফাইনাল ইন্টারফেস, ফাইনাল জায়গা, যে জায়গাটায় আসলে আমরা কাজ করব। এই পর্যন্ত যখন আপনি আসবেন তার মানে আপনার অ্যাকাউন্টটা কি করা হইল, তৈরি করা হলো, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো। তারা ফার্স্ট অফ অল আসেন এই জায়গাটায়, এখানে বেশ কিছু অপশন আছে, যেমন দেখেন হোম, একটা হোম থেকে একটু ওভারভিউ দেখতে পাবেন। এখানে যে বেশ কিছু টেমপ্লেট এটা বানায় রাখছে, বুঝছেন? তবে এগুলো আপনি ইউজ করতে পারবেন না, শুধু একটা নিতে পারবেন, এইটা ফ্রি অ্যাকাউন্টে শুধু এটা নিতে পারবেন। আর যখন আপনি কিনবেন একটা প্যাকেজ, যখন আপনি কিনবেন তখন এইগুলো আপনাকে তারা দিবে, সমস্যা নাই। আর এটা হচ্ছে আপনার একটা ওভারভিউ। ক্যাম্পেইনে যদি চলে যান আপনারা, বুঝছেন? ক্যাম্পেইনে গেলে আপনি কোন মেইলটা আপনি ক্যাম্পেইন করছেন, কোন টেমপ্লেটটা ক্যাম্পেইন করছেন তার রিপোর্ট সহকারে এই জায়গাটায় আসবে, বুঝছেন? এই যে ইমেল টেমপ্লেটে ক্লিক করেন, দেখেন এখানে আপাতত আপনার কিন্তু কিছু নাই, দেখতে পাচ্ছেন কি সবাই? এই জায়গায় কিছু নাই। অটোমেশন বলতে এখানে একটা বিষয় আছে, অটোমেশন বলতে হচ্ছে যেটা বোঝানো হয় যে আপনার অটোমেটিক ওর ক্যাম্পেইনগুলো হইতে থাকে, বুঝছেন? কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা এটা হয়েছে থাকে। এটাই ফর্ম, অনেক সময় আমাদের ফর্ম তৈরি করতে হয়, যে আমরা অনেক সময় আপনারা ফর্ম পূরণ করেন না, গুগল ফর্মের মতো ডেটাগুলো আসে, এটা হচ্ছে সেই ফর্মেরই অডিয়েন্স। এই হচ্ছে সেই অডিয়েন্স। এখান থেকে যে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করলে তখন তারা কয়েকটা ধাপে আপনার কিছু ইমেল দিলে এইখানে সেগুলা কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এটা অ্যানালিটিক্স, আপনার একটা ক্যাম্পেইনের রেজাল্ট আসলে কেমন হয়েছে, কয়জনের কাছে গেছে, কে ওই মেলটা ওপেন করছে, কে দেখছে। আপনি 1000 জনের কাছে সেন্ড করলে 1000 জনের কাছে যাবে না, 5-10 জন মিসিং হবে, বুঝছেন? এটা কিন্তু অবশ্যই হবে। এটা যেমন একটা সত্য বিষয়। আর একটা সত্য বিষয় হচ্ছে যে সবাই আবার ওপেনও করবে। 1000 জনের কাছে পাঠাইলে ধরেন 900 জনের কাছেই গেছে, 900 জন কিন্তু ওপেন করবে না। ওর মধ্যে সর্বোচ্চ 400-500 জন ওপেন করবে, তার মধ্যে 10-20 জন হয়তো আপনাকে ওইটা নিয়ে ইন্টারেস্টেড হবে। তো এটাই হচ্ছে কিন্তু এই বিষয়টা আপনারা এখান থেকে একটু দেখতে পারবেন, রিপোর্ট আছে। এটা হচ্ছে ওয়েবসাইট সেটিং, ওয়েবসাইটের সঙ্গে এটা একটু কাজ করেন। এটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে যেটা, যে আপনি যদি কোনো কাজ করেন, আপনি কোনো ডিজাইন করেন, ওই ডিজাইনগুলো আপনি এই জায়গাটায় দেখতে পাবেন, বা এইগুলো থাকবে। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটা হচ্ছে আদার্স থার্ড পার্টি কারোর সঙ্গে ইন্টিগ্রেশন, যেমন আপনার ক্যানভা ট্যানভা আছে, এদের সঙ্গে এদেরকে ইন্টিগ্রেশন করা যায়, বুঝছেন? এদের ক্যানভা আছে না, এদের সঙ্গে ইন্টিগ্রেশন করা যায়, বুঝছেন? তো এই হলো মেইনলি ওর একটা ওভারঅল কিট, এই হচ্ছে ওভারঅল ওর একটা এক্সপ্লেন করলাম। এখন আমরা চলেন একটা ডিজাইন করব। আমি বলতেছিলাম কীরকম, যে কারণ এই যে একটা পাঠাইছে, বুঝছেন? কারণ এইরকমই একটা যদি আপনার ডিজাইন করতে চান ভাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে কীভাবে কী করতে হবে, চলেন আমরা এই জিনিসটা একটু দেখি। আমরা এই জায়গায় চলে গেলাম। আমি ফার্স্ট অফ অল বলি, আপনারা ক্যাম্পেইনে যাইতে পারেন। ক্যাম্পেইনে গিয়ে এই যে ইমেইল টেমপ্লেট, এইটার উপরে যাইতে পারেন। শোনেন, এইখানে বিষয়টা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যেমন আমি যে জায়গায় আসলাম, এই জায়গা থেকে আপনারা বানাবেন, বুঝছেন? তাইলে কি হবে, আপনার এই যে এখন ক্রিয়েট ফর্ম স্ক্র্যাচ, এটার উপরে ক্লিক করতে পারেন। কোনটা? হ্যাঁ, এই যে দিছি আমরা, যেটা ওইটা থেকে এটা নিয়ে নিচ্ছি।
ওটা দেখে তারা নিয়ে নিছে। শোনেন এগুলো অনেক অ্যাডভান্স, বুঝছেন? মানে এরা যে দিন রাত বসে বসে মনে হয় বিজ্ঞানী টাইপের কয়েকজন লোক খালি এগুলাই করতেছে, বুঝছেন? ক্রিয়েট এ স্ক্র্যাচ, এটার উপরে আপনি ক্লিক করেন। এই যে দেখেন আপনাদের সেই চিরচেনা এলিমেন্টার টাইপের কিছু একটা জিনিস চলে আসছে, বুঝছেন? তো আমরা চলেন এখন এই জায়গাটায় কিভাবে, এখানে খুবই মজা পাবেন আপনারা বিষয়টা। এখানে ওই যে ইমেজ আছে, হেডিং, প্যারাগ্রাফ, বাটন, ডিভাইডার, স্পেশাল, ভিডিও, সোশ্যাল মিডিয়া, যে লোগো, বুঝছেন? সার্ভেটা লাগবে না, কোডটা দিলে কিছু HTML CSS দিলে হেল্প হয় আর কি। অ্যাপসটা আমাদের এভাবে প্রয়োজন হবে না, প্রোডাক্ট লাগে না, যে ফুটারের এগুলো আছে। আর এটাও দেখেন আপনার একটা টেমপ্লেট, ওরা এই টেমপ্লেটটাকে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? এটাকে বলে ভাই হেডার, এই যে দেখেন হেডার, এটাকে বলে বডি, আর এটাকে বলে কি ফুটার। মানে আপনাদের ওই ওয়ার্ডপ্রেসের কনসেপ্টটা এখানে সেম টু সেম কাজ করবে। এখন এই যে এখানে চলে গেলেন, এই জায়গায় যেমন আমি বলছি আমরা এটাকে একটু ফলো করি। এই জায়গায় কিন্তু এই যে এটা একটা লোগো, এই লোগোটাকে আপনি সেভ করেন। এই ডাউনলোডের মধ্যে লোগোটাকে রেখে, এর ব্যাকগ্রাউন্ডটা কি আছে? কালো আছে। চলেন এখন এখানে চলে যান। অর্থাৎ আপনাকে তাহলে এই সেকশনটা নিয়ে কাজ করতে হবে। এই যে এটা হচ্ছে লোগোর উপরে ক্লিক করেন, এই যে লোগো চলে আসছে, দেখছেন না বিষয়টা? এখন আপনার কাজ কি? আপলোড ব্র্যান্ড কিট, এটার উপরে ক্লিক করেন। ক্লিক করে এই যে আপলোড লোগো। এখন আপনার লোগো কোথায় রাখলেন? আপনার লোগো হচ্ছে এইখানে রাখলেন, এটাকে এখানে দিয়ে দেন। আপনারা এখন এই জায়গাটায় দেখেন লোগোটা চলে আসছে। এখন এটাকে ডান করে দেন। কি করে দিলেন? ডান করে দেন। এখন তারপরে কি এখানে সেট হয়েছে? হয়নি, কিন্তু আপনার এই জায়গাটায় ক্লিক করে দিতে হবে। তাহলে এখন এই জায়গায় দেখেন এই লোগোটা কিন্তু এখন চলে আসছে। এখন আপনাকে এটা বুঝতে হলে একটু ব্যাকগ্রাউন্ডটা, আপনারা যে কাজটা করেন এইখানে চলে যান। যাওয়ার পরে দেখেন এখন এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে, যে আবার স্টাইল আছে, স্টাইলের এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ড কালার, এটার উপরে ক্লিক করেন। এই জায়গাটায় আপনি ওই যে কোডটাকে এখানে পেস্ট করে দিন, এখানে এই যে চলে আসবে। সবাই বুঝতে পারছেন না? একদমই, মানে ইলিমেন্টারের ছোট ভাই, বাচ্চা কাচ্চা এরকম অবস্থা, বুঝছেন? পারবেন কিন্তু বিষয়টা, বুঝছেন? এখন আপনারা চাইলে এখানে একটু প্যাডিং একটু যদি কমায় দেন, তাইলে ওদের মতো আর একটুই হবে। আপনি এখানে 5 করে দেন, আবার উপরেও 5 করে দেন, বেশি ছোট হয়ে গেল, রাইট? 10 করে দেন, এখানেও 10 করে দেন। এরপরে এর আর কি আছে বলেন? এটা কিন্তু একটা হিরো সেকশন, মানে এটা একটা ইমেজ কিন্তু, বুঝছেন? এটাকেও আপনারা সেভ করে শোনেন। অনেকেই, আমি কালকে একটা জিনিস দেখলাম, অনেক স্টুডেন্ট আছে এখনো ওয়েবসাইটে আসলে কোনটা ইমেজ কোনটা কন্টেন্ট বুঝতে পারে। ইমেজ কন্টেন্ট বোঝার একটা উপায় আমি আপনাদের শিখাই দিই। এইভাবে সিলেক্ট করবেন, যখন দেখবেন একবারে সিলেক্ট হচ্ছে, তার মানে এটা কি ইমেজ। আরও একটা উপায়, এর গায়ের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করে তখন দেখবেন সেভ ইমেজ আসবে, তার মানে এটা কি ইমেজ। কন্টেন্টের উপরে কিন্তু আসে না, এই যে দেখেন এখানে কি সেভ ইমেজ আসছে। তো এটা কিন্তু আপনারা বোকামিটা করবেন না কখনো, বুঝছেন? তো আমি এটাকে চলে গেলাম সেভ ইমেজ অ্যাজ, ডাউনলোড। এখন এই জায়গাটায় চলে আসেন আপনারা বডির মধ্যে। শোনেন, এই এলিমেন্টটা এই ইসে ওরা ফার্স্ট অফ অল যে বিষয়টা বলছে, ওদের ডিফল্ট কিছু রাখা যাবে না, কেন বুঝতে পারছেন? ওদের ডিফল্ট, শোনেন, কেউ কিন্তু ডিজাইন কমপ্লিট না করে হুট করে ক্যাম্পেইন করবেন না। ক্যাম্পেইন বুঝতে পারছেন কি? যে আমি ডিজাইন কমপ্লিট করি নাই, আমি কিন্তু চাইলে যে সেন্ড টেস্ট দিয়ে আপনার মেইল দিলে যাক না যাক যাওয়ার চেষ্টা করবে। আর যখন এটা ইনকমপ্লিট দেখবে, তখন কিন্তু আপনাকে ওরা টার্গেট করবে। মানে তাড়াহুড়া কার কাজ বলেন তো? ইসলামারদের কাজ হলো তাড়াহুড়া। যখন ওরা দেখে শর্টকাট ইনকমপ্লিট কিছু পাঠাচ্ছে, ওরা ভাবে এই লোকের লক্ষণ অত ভালো না, বুঝছেন? যেমন আপনারা একটা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলবেন, ধাপ একে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এটা ওটা আপনাকে রেস্ট্রিকশনের দিক ফেলাই দেবে, যে 24 ঘন্টার জন্য রেস্ট্রিকশন। কেন? অনেকেই বুঝতে পারে না যে তুমি আগে অ্যাকাউন্টটা কোর্স আগে স্টপ যাও, দেখো একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও,
অফ থাকলো, আবার 2-1 ঘন্টা পরে আরো 2-3 জনকে পাঠাও, একটু ইনফরমেশন অ্যাড করো। তো এগুলা কিন্তু ওনারা কিন্তু এগুলো অ্যালগোরিদমে সেট করা আছে, বুঝছেন বিষয়টা? আচ্ছা যাই হোক, তো দেখেন এইখানে আমরা সাপোজ এগুলো আমি রাখবো না, এটাকে রাখবো না, দেখেন আমাদের বডি সেকশনে তেমন কিছুই নাই, তাই না? তেমন কিছুই নাই। এখন আমরা চলেন একটা একটা করে কিন্তু এইগুলো আমি যদি তুলে দিই, দেখেন এখন আমরা চাইলে এই বডি সেকশনে একটা একটা করে কিছু জিনিস নিয়ে আসতে পারি। যেমন প্রথমত আপনি এই জায়গায় চলে যান, এই যে ইমেজটাকে টান দিয়ে আপনি এখানে ফেলে দেন, এই যে ইমেজটা চলে আসছে। এখন এই ইমেজটার এখানে একটা ক্লিক করেন, আপনার এই ইমেজটাকে এখন এখানে দিয়ে দেন, এই ইমেজটা এখানে এখন চলে আসবে, বুঝছেন? এই যে ইমেজটা চলে আসছে। এখন আপনার ওদের যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কি আছে, এটা ফিল করা আছে, রাইট? ফিল করা আছে না? তো আপনি এখন এই জায়গাটায় ফিল করতে হবে। ফিল করার জন্য আপনি এই যে ফিলের উপরে ক্লিক করবেন, এই ফিলে বা আপনি এইখানেই থাকেন, এখানে থেকে এটা কি স্কেল করে দিলেও ফিল হয়ে যাবে। এই যে ফিল হয়েছে, যতটুকু বাকি আছে স্টাইলে চলে যাবেন। এই যে প্যাডিং এর জন্য বাকি আছে, 4 সাইড থেকে 0 করে যাবেন। এটা 0, এটা 0, লেফটে 0, রাইটে 0। দেখেন তাহলে কি ফিল হয়ে গেল কিনা? ফিল কিন্তু হয়ে গেছে। ওকে, আমাদের এতটুকু শেষ। এখন আমরা আবার চলেন এই জায়গাটায় চলে যাই, চলেন দেখি আবার কি আছে। তেমন কিছুই নাই, এই জায়গায় কিছু কন্টেন্ট আছে। একবারে নিয়ে গেলে একটু ভেজাল হইতে পারে, আপনি একটু কি করেন, একটু ভেঙে ভেঙে নেন। যেমন ফার্স্টে আপনি এটাকে নেন, ইমোজি ওরা সাপোর্ট করে, সমস্যা নেই। আপনি এখন এই জায়গায় এর নিচে কিন্তু আপনারা যেভাবে ছাড়তেন দেখবেন ওইভাবে কিন্তু ছাড়ার চেষ্টা করবেন। আপনার এই যে প্যারাগ্রাফ আছে, একে টান দিয়ে নিয়ে এই যে কোথায় ছাড়তেছেন দেখবেন, বডির মধ্যে, এই যে বডির মধ্যে আবার দেখে নেবেন। একটা জায়গায় আর একটা জিনিস ছেড়ে দিয়েন না, আপনি এখন এই যে এটা দিয়ে দিবেন, বুঝছেন? এটাকেও দেখেন অ্যালাইনমেন্টের বা বিশেষ বেশ কিছু বিষয়ে কিন্তু সুবিধা আছে কিন্তু, বুঝছেন? আচ্ছা, এটা আমরা একদম এই সাইডে নিতে গেলে আমাদের প্যাডিং লেফটে যদি 0 করে দেয় তাহলে চলে যায়। তবে কিছু জিনিস কিছুটা স্পেস রাখা উচিত, আমরা এখানে দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে এই জায়গায় চলে যান। শোনেন, ডিজাইন কনসেপ্ট আপনারা ওয়ার্ডপ্রেস এলিমেন্টারে যতটুকু শিখছেন যথেষ্ট, এখানে ওইটুকু দিয়ে করতে হবে। আপনাকে এখানে ইউজ টু হইতে হবে আসলে কেমন কি কীভাবে কি। 2-1 দিন একটু নাড়াচাড়া বা প্র্যাকটিস করলে আপনার কাছে জিনিসটা মজা লাগবে, হয় বুঝছেন? আর যদি ইউজ টু না হন তাহলে কিন্তু পারবেন। দেখেন আমাদের এখানে চলে আসলে, এখন ওদের মতো করে একটু স্পেস ক্রিয়েট করেন, কোথায় কি কি আছে। কংগ্রাচুলেশন ডিসকাউন্ট অফারের পরে কি আছে, স্পেস আছে, তাহলে এখানে গিয়ে আপনাকে একটা স্পেস দেন। কংগ্রাচুলেশন ডিসকাউন্টের পরে এখানে একটা আছে। অপ্রয়োজনীয় স্পেস দিব না আমরা। এরপরে অ্যাজ পার এআই পাওয়ার লোগো মেকার, অ্যাজ পার এআই পাওয়ার লোগো মেকার, এই জায়গায় একটা স্পেস আছে, বুঝছেন? এই জায়গায় আমরা একটা স্পেস দিলাম। এরপরে উই আর সেভিং, এতটুকু নিয়ে উই আর সেভিং, এতটুকু নিয়ে আমাদের এখানে একটা আছে। এরপরে চলে যান উই আর সেভিং, এরপরে অ্যাপ্লাই, এটা আছে। আর এটা আর একটা কথা আছে, এটাকে কপি করেন, কপি করে এখন এই জায়গায় এটাকে পেস্ট করেন। দেখেন এটা এইভাবে বসে গেল। এরপরে কি আছে বলেন, এরপরে এই জায়গায় একটা বাটন আছে, বাটনের মধ্যে কি লেখা আছে, কমপ্লিট ইওর লোগো। এখানেও আপনার কিন্তু বাটন আছে, যে ব্যাক চলে যান, ব্যাকে এই যে বাটন, একে টান দিয়ে নিয়ে এই জায়গায় ফেলে দেন, এই যে বাটন চলে আসছে। ক্লিয়ার সবাই? এই জায়গায় কিন্তু দেখেন এই যে বাটনটা চলে আসছে।
এখন এই বাটনটা নিয়ে আপনারা কাজ করেন। কমপ্লিটের লোগো আমি এখানে পেস্ট করে দিলাম। এটা কোন ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক হবে আপনাদের এখানে বলে দিতে হবে। এরপরে আমরা ওই জায়গায় বাটনকে নিয়ে যেভাবে কাজ করছি এখানে মোটামুটি ওই রকমই কি আছে অপশন আছে। যে রাউন্ডেড যদি করতে চান, রাউন্ডে গেলে আপনার রাউন্ডেড হবে। দেখেন রাউন্ড হয়ে গেছে, হয়েছে না? পিল করলে পারে ক্যাপসুলের মতো যেরকম পিল থাকে ওই রকম দেখেন এই যে পিল হয়ে যাবে। তো আপনি রাউন্ডেডই দেন, রাউন্ডেড দিয়ে আপনি যদি চান যে আরেকটু করে দিবেন, কতটুকু কর্নারি করবেন ততটুকু দেখেন আপনি বলে দিতে পারবেন। সবাই কি ক্লিয়ার বুঝতে পারলেন বিষয়টা? এটা হয়ে গেল রাউন্ডেড। এখানে লিঙ্ক দিলে আমাদের এই জায়গাটায় চলে যাবে। এরপরে আবার কি আছে চলেন তো, এই জায়গায় আছে বুঝছেন, এই জায়গায় আপনার দুইটা বিষয় আছে। ওয়াই এটা একটা নেন, এটা একটা প্যারাগ্রাফ দিয়েই দিয়ে দেবে, সমস্যা নেই। এই যে এখানে দিয়ে দিলেন বুঝছেন। এটা দেওয়ার পরে এখন যেহেতু ওই জায়গায় দুইটা ভাগে ভাগ আছে, এই যে দেখেন এখানে সেকশন নেওয়ারও উপায় আছে। ক্লিয়ার? আপনারা যেভাবে সেকশন নিতেন ওই রকম সেকশন নেওয়ারও উপায় আছে। এইটাকে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দেন। এই যে দেখেন এখানে চলে আসছে। এটা দিলাম আমরা কি উদ্দেশ্যে দিলাম, এখন আমরা এই জায়গাটায় যদি আমি আপনার এখানে প্যারাগ্রাফে নিয়ে নিলাম, কি নিলাম আমি প্যারাগ্রাফে নিয়ে নিলাম। প্যারাগ্রাফ নিয়ে কপি করলাম, পেস্ট করে দিলাম বুঝছেন। হ্যাঁ কন্ট্রোল জেড দিলে কিছুটা ব্যাকে যাবে, কন্ট্রোল জেড দিলে কিছুটা ব্যাকে যাবে। আচ্ছা দেখেন আমাদের এই জায়গায় আসলো, আমরা প্যাডিং টপ হয়ে আছে, এটা 0 করে দিই তাহলে উপরে উঠে গেল বুঝছেন। আর এটাকে আমরা আরেকটা করতে পারি, ডুপ্লিকেট, এটাকে মুভ করে এইখানে ফেলে দেন, হয়ে গেল আরেকটা। তাহলে আমাদের এটা দুইটা ফিচারই কমপ্লিট হয়ে গেছে। এই দুইটা আবার এই যে লোগোটা আছে বুঝছেন, এর ভিতরে কি লেখা আছে, কপি করেন, দেখেন ফুটারের মধ্যে যেন চলে না যায়। এটাকে আমরা দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের মোটামুটি কি বডি সেকশনের কাজ কিন্তু কমপ্লিট না। এখন এইটা হচ্ছে কি ফুটার। শোনেন, ইমেল মার্কেটিং এর কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। আমি আপনার অডিয়েন্স, আমার কাছে মেইল পাঠাচ্ছেন কেন, আমার মেইলটাকেও কোনোভাবে পাইছেন বিদায় আমাকে পাঠাচ্ছেন, রাইট? আপনি ধরে নিচ্ছেন এই ব্যক্তিটা আমার সাবস্ক্রাইবার বা টার্গেটেড অডিয়েন্স। আবার আমাকে কিন্তু আনসাবস্ক্রাইবের অপশনও দিতে হবে, মানে আমি চাইলে আপনার ওইটাকে আমি আর দেখতে চাচ্ছি না, আনসাবস্ক্রাইবও করে দিই। এটা কিন্তু মেইলের রুলস, বুঝতে পারলেন বিষয়টা? যেমন এরা দেখেন এই যে আনসাবস্ক্রাইব করে রাখছে, এই আনসাবস্ক্রাইবে ক্লিক করলে এরা কিন্তু আর আমাকে মেইল পাঠাবে না। এটা কিন্তু আপনাকেও কিন্তু মাথায় রাখতে হবে, বুঝছেন? আনসাবস্ক্রাইবের। আচ্ছা এখন চলেন, এখন আমরা চলে যাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এইরকম, এই কাজটা করা। তাহলে এখন ফুটারে আমরা কাজ করবো বুঝছেন। ফুটারে আপনারা এই যে এই আনসাবস্ক্রাইবের এটা রেখে দেন, সমস্যা নাই, এটাকেই করেন। আর এই ফুটারে একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে যে এই যে লোগোটা তুলতে পারবেন না বুঝছেন, এই লোগোটা তোলা যায় না। যদি কিনেন আপনি, যখন কিনবেন তখন কিন্তু তুলতে পারবেন, তাছাড়া আদারওয়াইজ কিন্তু ওরা কিন্তু আপনাকে তুলতে দিবে না। মাথায় থাকবে সবার।
এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন। টেক্সটের কালারটা দিতে হয় যেই জায়গায়, টেক্সটের কালারটা দিয়ে দিলাম। আর এইখানে চলে যান, এখানে যাওয়ার পরে যে সোশ্যাল আছে, এই সোশ্যালটাকে এইখানে ফেলে দেন। ফুটারের মধ্যেই আছে কিনা? হ্যাঁ আছে। এখন এই আইকনগুলো কিন্তু আপনি বাড়াইতে পারবেন, বুঝছেন? আইকনগুলো আপনি যে অ্যাড সোশ্যাল মিডিয়া আইকন, অ্যাড অ্যানাদার সোশ্যাল আইকন, বুঝছেন? এইভাবে আপনি বাড়াইতে পারবেন। তো যাই হোক, আমি সিম্পলের উপরে আগে একটা স্যাম্পল আপনাদেরকে দেখাইলাম। দেখেন, এইটা হলো আমাদের কিন্তু একটা ইমেল টেমপ্লেট হয়ে গেল। সবাই ক্লিয়ার বিষয়টা? বানানোর পরে আপনাকে এখন এটাকে কি করতে হবে? সেভ অ্যান্ড এক্সিট। তাহলে এটা আপনার কি হয়ে গেল বলেন তো? আপনার একটা টেমপ্লেট ওই যে বানানো হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এইটাকে এখন আপনি এই জায়গায় ক্লিক করেন, ক্লিক করে এটাকে রিনেম টেমপ্লেট করেন। এটাকে আপনার সাপোজ দেন, এটা কি উপলক্ষে? ঈদ ডিসকাউন্ট টেমপ্লেট। ঈদ উপলক্ষে আপনি এটাই বেশি করবেন। ক্লিয়ার বিষয়টা? এটাকে সেভ করে রাখেন। তাহলে এই যে আপনার এখানে একটা টেমপ্লেট সেভ হবে। তাহলে কি আমরা আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইনটা বুঝতে পারলাম? আমি একটা করলাম, আপনারা কিন্তু একটা করে থেমে থাকবেন না, আপনাদের কিন্তু অনেকগুলো করতে হবে দেখে দেখে। যেহেতু এলিমেন্টরের কনসেপ্টটা, ওই জায়গাটাও আশা করি আপনাদের কাছে অনেকটা পরিচিত মনে হয়েছে। আচ্ছা, এখন এখন আপনাদের কাজ কি বলেন তো? এখন বলা হয়েছে অডিয়েন্স অ্যাড করতে হবে। আপনারা আপনাদের মেইলগুলো আপনাদের মিটের চ্যাট বক্সে দেন, আপনাদের মেইলগুলো মিটের চ্যাট বক্সে দেন। যে কয়জন দিতে পারেন দেন, সবারই যে দিতে হবে তাও না। এখন আমাদের কাজ হলো, আমরা যে মেইলগুলো হাতে পাইছি, ধরুন বায়ার এই মেইলগুলো আমাদেরকে দিচ্ছে, এখানে হয়তো ওভারঅল মিলে 16-17টা হইতে পারে। বায়ার ধরুন আপনাকে 400-500 দিচ্ছে। এইভাবে আপনি টেক্সটটা নিয়ে রেডি করবেন, নিয়ে এইভাবে কপি করবেন। কপি করার পরে চলে যান এই জায়গাটায় আসেন। দেখেন অডিয়েন্স নামে আপনার একটা অপশন আছে। কি আছে? অডিয়েন্স। অ্যাড কন্ট্যাক্টের উপরে আপনি এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে ওরা দুইটা অপশন বলছে। কয়টা অপশন বলছে বলেন তো? আপলোড এ ফাইল, কপি অ্যান্ড পেস্ট। কপি অ্যান্ড পেস্টের বেটার। আপনি এখানে ক্লিক করেন, তার মানে যে তারা কপি করার সুযোগ দিচ্ছে, এখানে কপি করে পেস্ট করে দেন। ক্লিয়ার বিষয়টা? দেখেন সবার বলা এই হয়ে গেছে। এখন এটাকে আমি কি করতে পারবো? কন্টিনিউ করে দেব। তখন এই যে বলছে তোমার প্রতিষ্ঠানের নাম কি? সাজিদ অ্যাগ্রো। ইয়েস। এটাকে বলছে আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্ট। তুমি কি কোনো এক্সিস্টিং কন্ট্যাক্টের উপরে এটাই করতে যাচ্ছ? এখানে দরকার নেই, আপনি কন্ট্যাক্ট করে দেন। এখন এই যে আপনার যে কয়টা কন্ট্যাক্ট দিলেন, এই কয়টাকে চাইলে আপনি একটা ফ্র্যাগমেন্টেশন করতে পারেন। আপনাদের কিন্তু একটা কোশ্চেন আসছিল, ইমেইল সেগমেন্টেশন, হোয়াট ইজ ইমেইল সেগমেন্ট, এরকম একটা কোশ্চেন আসছিল আমাদের, আসছিল না? তো ইমেইল সেগমেন্টেশনটা আসলে বিষয়টা কীরকম, যে আপনার ইমেইলটাকে বিভিন্ন গ্রুপে ডিভাইড করে রাখা মার্কেটিংয়ের সুবিধা। বুঝতে পারলেন বিষয়টা? যে আপনার কাছে, হ্যাঁ বলেন। হ্যাঁ, ভাগ করে রাখা। সেগমেন্টেশনটা হচ্ছে ভাগ করে রাখা। আপনার কাছে 5000 মেইল আছে, 5000 জন তো আপনার এক ধরনের কাস্টমার না। 5000 জনের কেউ আপনার ট্রেনিং করতে আগ্রহী, কেউ আছে আম কিনতে আগ্রহী, এরকম আছে না? তো এই যে বিষয়গুলো ভাগ, যেমন আপনাদের এখানে আমি দিলাম কি ল্যাব সি দিয়ে, আমি এটাকে একটা ট্যাগে দিয়ে রাখলাম, এটা হচ্ছে ল্যাব সি দিয়ে রাখলাম। কন্টিনিউ। এখন ওরা আমাকে দেখেন বিষয়গুলো বলে দিছে যে তোমার মোটামুটি যে এইগুলো হচ্ছে মেইল, ইমেইল শুধু দিছো,
আমি এখানে কি করে দিলাম, ইম্পোর্ট করে দিলাম। সবাই অবশ্যই কি সাবস্ক্রাইব, ফাইনালাইজ, কমপ্লিট ইম্পোর্ট। এই যে দেখেন আমাদের এখন কি হয়ে গেল বলেন তো, একটা শুধু এরর ধরছে, কারো একটা এরর ধরছে, কারটা এরর ধরছে জানি না, বাকি 12টা কি হয়েছে, অ্যাড হয়েছে। ইমেইল, এখন আমরা চলে যাই, দেখেন এখন আমরা কি ক্যাম্পেইনে চলে গেছি। কোথায় চলে গেছি এখন, ক্যাম্পেইনে চলে গেছি। বা যদি বলেন যে স্যার আবার ক্যাম্পেইনের এটা আবার নিয়ে আসেন, আমি প্রয়োজনে আবার যাচ্ছি, আমি এটাকে কেটে দিলাম বা ব্যাক চলে গেলাম। ধরেন যে আপনার এইখানে এখন দেখতে পাবেন যে আপনাদের এই অডিয়েন্সে যদি চলে যাই আমি, দেখেন এই জায়গায় আপনাদের মেইলগুলো দেখেন চলে আসছে। এই যে আপনাদের মেইলগুলো, আব্দুল্লাহ ওনারটা আসছে, রবিউল ক্যাপ্টেন এটা আপনার না, তারপরে এটা হচ্ছে ইউসুফ, এটা ইউসুফের, এটা কি ইসমাইল, তারপরে এটা এমডি তারেক আজিজ, রেদওয়ান, আলামিনে, তারপরে এটা হচ্ছে বাড়িউল, মাহবুবা, তারপরে কি শাহিন, আব্দুর রহিম। মিস গেছে কারটা, যাই হোক একটা মিস গেছে, বুঝছেন। এই হচ্ছে এটা হলো ল্যাবসি, সবাই সাবস্ক্রাইবার। ওসমান গনি না, ওসমান গনিটার চেহারা কেমন ছিল, ওসমান গনি আপনার মেয়েদের চেহারাটা কেমন, কোনো কারণে বাদ দিছে, বুঝছেন। যাই হোক, আচ্ছা যাই, সমস্যা নাই। এই সবাই এখন দেখেন, এখন আপনারা এইখানে অডিয়েন্স অ্যাড করাটা কি বুঝতে পারলেন সবাই, অডিয়েন্স অ্যাড করাটা হয়ে গেল। এখন ইমেল ক্যাম্পেইন রান হবে, কি হবে, ক্যাম্পেইন, ইনাদের কাছে আমি এখন ক্যাম্পেইন দেব। সবাই ক্লিয়ার বিষয়টা, চলে গেলাম ক্যাম্পেইনে। কোথায় চলে গেলাম, ক্যাম্পেইনে চলে গেলাম। এখন আমি এখানে দেখবো কোন টেমপ্লেটের সাথে আমি ক্যাম্পেইন করব, বুঝছেন। ইমেল টেমপ্লেটে চলে যাই, যাওয়ার পরে এখানে আমার একটা ঈদ ডিসকাউন্ট আছে, এটা দিয়ে আমি কি করব, এটা দিয়ে আমি ক্যাম্পেইন রান করব। বুঝতে পারলেন বিষয়টা। আমরা এখন এটার উপরে আমরা কি করে দিচ্ছি, এটার উপরে আমরা কোনো এডিট টিডিট করার দরকার হলে যা যা করার দরকার করতে পারবেন, সমস্যা নেই। এখন এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি, একবার একটু দেখে নিলাম, 7 এক্সিট, ক্যাম্পেইন ক্রিয়েট, দেখেন ক্যাম্পেইন ক্রিয়েট, ইমেইলে ক্লিক করেন, রেগুলার একটা নাম দেন, জাস্ট ক্যাম্পেইনের একটা নাম দেন, উইথ বিগিনিং শুরু করে দেন। এখন এতে চলে আসলো, এটাগুলো কেটে দেন। দেখেন 13 জনের কাছে যা, মানে যে যাদের ই করা আছে 13 জন, কম তার থেকে যাবে, যার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আপনি যে ইমেইল দিয়ে করছেন ওইটা থেকে। সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট দিয়ে দেন, বুঝছেন। ঈদ এর জন্য 30% কি ডিসকাউন্ট, এখানে আর কিছু দরকার নাই, এটাকে সেভ দিয়ে দেন। সেম টাইম কখন যাবে, আপনি চাইলে শিডিউল তৈরি করতে পারেন, তবে শিডিউলটা হয় হলো পেইড অ্যাকাউন্ট, বুঝছেন। হ্যাঁ, সাবজেক্টে ও প্রিভিউ কি, মানে প্রিভিউ হিসেবে কি দেখতে পাচ্ছেন, ওই এটা দিলেই দেখতে পাবে যে এটা, বুঝছেন। মানে আমাদের মেইল আসলে সাবজেক্টে যেটা দেখতে পাচ্ছে, ওটা কোনো আলাদা কোনো ই। সেম টাইম এখন এখানে বলছে তুমি তোমার কন্টেন্টটাকে নিয়ে আসো, এই যে ডিজাইন, ইমেইল,
একটা কন্টেন্ট হবে, সেটাকে নিয়ে যেতে হবে। নেটটা একটু স্লো আছে, বুঝছেন? এই যে আপনারা সব, এই যে এটা হচ্ছে আপনার অ্যাপ্লাই করে দেন, অ্যাপ্লাই করে সেভ অ্যান্ড এক্সিট দিয়ে দেন। যদি কোথাও চেঞ্জ করার প্রয়োজন মনে করেন, সেভ করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। এই যে দেখেন রিভিউটা এখানে দেখাই দিচ্ছে, দেখছেন বিষয়টা? দেওয়ার পরে এই জায়গায় একটু খালি খেয়াল করবেন কোনো এরর ধরছে কিনা। এরর ধরবে, আপনারা যদি কিছু ডিফল্ট রাখেন বা এলোমেলো কিছু দেন, সেক্ষেত্রে আপনাদের কী করবে, এই জায়গায় এরর দিবে, মানে বলবে তুমি এই ভুল করছো বা এই কাজটা করছো। তো আপনারা ওই অনুসারে আপনারা এগুলাকে কী করে নেবেন, সলিউশন করে নেবেন। আমাদের 5টা ধাপ, 5টায় কী করছি, কমপ্লিট করছি। এখন ফাইনালি আমরা যেটা করব, ফাইনালি এখন আমরা এখানে সেন্ডে ক্লিক করব, সেন্ড নাও। এখন আপনারা একটু চেক করবেন আপনাদের মেইলে হয়তো ইনস্ট্যান্ট না, 2-1 মিনিটের মধ্যে এই মেইলটা যাওয়ার সম্ভাবনা আছে। যে যে মেইল দিয়েছেন মেইলগুলো একটু চেক করেন।